আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব কচু, বেগুন, বরবটি আর আলু দিয়ে ইলিশ মাছের মাথার ঝোল। তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন কচু নিয়ে নিয়েছি। কচু, বেগুন, বরবটি, আলু আমি আগে থেকেই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেগুন আমি একটা নিয়েছি। তো চলুন এবার রান্নাটা করা যাক। আমি সম্পূর্ণ রান্নাটা প্রেসার কুকারের মধ্যে করছি, আপনারা চাইলে হাঁড়ি কড়াতেও করতে পারেন। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এই তেলেতে সবজিগুলো এবার দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষে নেব। বাড়িতে একবার এইভাবে কচু, বেগুন, বরবটি, ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। আমি আমার পরিমাণ মতো মশলাটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা দিয়ে দেবেন। অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জল অল্প পরিমাণে জল দিয়েছি আমি, বেশি ঝোল রাখবো না। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবার 2 থেকে 3টে সিটি মেরে নেব। এই দেখুন, আমার কচু, বেগুন, বরবটির ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, নামিয়ে নিয়েছি। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।